শুরু করেছি সিমন আল্লাহর নাম নিয়ে। তো লাস্ট ক্লাসে আমরা ক্যাডেন্স অ্যালগরিদম দেখেছি যেখানে অ্যাকচুয়ালি কিভাবে ম্যাক্সিমাম সাব অ্যারেটা বের করা যায়, ম্যাক্সিমাম সাব অ্যারে সাম। সো আজকে আমরা মেনলি শিখবো পেয়ার সাম এবং মেজরিটি এলিমেন্ট। সো এট ফার্স্ট অফ অল পেয়ার সাম বলতে আমরা কি বুঝি বা পেয়ার সাম বলতে পেয়ার সামটা মানে কি? আমরা সর্বপ্রথম আমাদের মাথায় চলে আসার কথা পেয়ার সাম মিন্স পেয়ার, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে এমন একটা পেয়ার আসবে যেটার মাধ্যমে আমরা একটা সামকে বের করতে পারবো। এটাই তো অ্যাকচুয়ালি পেয়ার সাম, মানে একদম খাঁটি চিন্তা ভাবনা থেকে যদি আমি বলি। সো এটা হচ্ছে পেয়ার সাম। সো এট ফার্স্ট অফ অল এটা একটা লেখা। সো আমরা এরকম একটা অ্যারে থাকবে, যে অ্যারেটাকে আমরা একটা টার্গেটেড ভ্যালুর মাধ্যমে আনার চেষ্টা করব, হুইচ মিনস আমার লাইক টার্গেট ভ্যালু দেওয়া থাকলো 11। এখন আমার চিন্তা করতে হবে যে আমার মেইনলি কত কি কোন পেয়ারটা যোগ করলে আমার 11 হইতে পারে। এখন আপনি হয়তো চোখের দেখে 3 আর 8 11 বলে দিলেন, কিন্তু কম্পিউটার তো আপনার 3 আর 8 হয়তো বা জানে না। ওকে তো একটা কন্ডিশন বলতে হবে যে আমার এই পেয়ারের মাধ্যমে তুমি টার্গেট ভ্যালুটা পাবা। সো এট ফার্স্ট অফ অল আমাদের ওভারঅল একটা পেয়ার বানাইতে হবে। লাইক এস আমি যদি বলি যে আপনার এখন 3 এর সাথে 3টারই পেয়ার বানান, হুইচ মিনস 3 আর 3 13 3 17। আবার 8 এর সাথে আপনি দুইটা পেয়ার বানান, হুইচ ইজ 8 13 8 17। আর একটা পেয়ার বানান 13 সাথে, হুইচ ইজ 13 আর 17। এটা অ্যাকচুয়ালি ব্রুট অ্যাপ্রোচে করা, এটা যে একদম আপনার খুব ইজি ওয়েতে করছি তা না, এটা অ্যাকচুয়ালি একটু প্যাচগোছের মধ্যে দিয়ে আমরা করছি। সো এট ফার্স্ট অফ অল আমরা কি চিন্তা করছি, আমাদের আয় কিন্তু জিরো দিয়ে শুরু হইতেছে, আমাদের আয়ের মাধ্যমে মেনলি কাজটা শুরু হবে। দ্যাটস ওয়াই আমরা এটা জিরো, যেহেতু আমরা আই ইকুয়াল টু জিরো, আর পরবর্তীতে আমাদের যে কোনো একটা ভ্যালুর সাথে যোগফল করলেই কিন্তু আমাদের রেজাল্ট আসবে। হ্যাঁ, সব সময় যে আসবে তা কিন্তু না, কিন্তু মেন থিমটা যে আপনার যেমন ধরেন এটা দিয়ে হইলো না, তখন এটা বাদ হয়ে যাবে, তখন এটাকে আপনার আই ইকুয়াল টু জিরো ধরতে হবে। কিন্তু আপাতত এটা যেহেতু আই ইকুয়াল টু জিরো, তার মানে আপনার যে কোনো একটা ভ্যালুর সাথে আমার এটা যোগফল করলে 11 হবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে ফর লুপ ইউজ করে বলতে পারি যে আই ইকুয়াল টু জিরো, আর 8 কে বলতে পারি জে ইকুয়াল টু আই প্লাস ওয়ান, কারণ যেটা আই প্লাস ওয়ানের মাধ্যমে শুরু হইতেছে, কারণ আই যা আছে তার পরবর্তী থেকেই আমার জের ভ্যালু শুরু। সো এখানে আমরা নেস্টেড লুপ ইউজ করবো অ্যান্ড ভেক্টর ইউজ করবো। সো আমরা ডিরেক্ট কোড এডিটরে চলে যাই। কোড এডিটরে চলে যাই, আমরা সব কিছু ইরেজ করে দিই। সো এট ফার্স্ট অফ অল আমরা একটা নেই, তার আগে আমরা আইএনটি মেইনে অলরেডি বলে দিই যে আমাদের ভেক্টর আইএনটি নামস নামে তুমি একটা ভেরিয়েবল নিবা যেইখানে আমার 3 8 13 17 থাকবে। ওকে, আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের একটা আইএনটি টার্গেট নিতে হবে। আইএনটি টার্গেট আমরা এটা ইরেজ করে দিই। আইএনটি টার্গেট, আইএনটি টার্গেটটা হচ্ছে কত, আইএনটি টার্গেট হচ্ছে আমার লাইক 16। সো আইএনটি টার্গেট যেহেতু আমার 16, আফটার দ্যাট আমাদের কি করতে হবে, এখন আমাদের কোনো কাজ করা লাগবে না। রাইট নাও আমাদের একটা ফাংশনস নিতে হবে, হুইচ মিনস ভেক্টর ভেক্টর আইএনটি লাইক আমাদের এটা কি পেয়ার সাম। তো পেয়ার সামের জন্য আমাদের কি করা লাগতে পারে, আমাদের একটা পেয়ার সাম নিয়ে নিই। পেয়ার সাম নিয়ে এখন আমাদের কি করতে হবে, পেয়ার সাম বানানটা একটু ভুল আছে, এখানে আমাদের ভেক্টর আইএনটি কে নিতে হবে, ভেক্টর আইএনটি কে নিতে হবে, আর ভেক্টর আইএনটি নামস আর আইএনটি টার্গেটটাকে নিতে হবে। আফটার দ্যাট আমরা কি করতে চাইতেছি, এখন আমরা চাইতেছি যে আমরা একটা ভেরিয়েবল নিব অ্যান্সার, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেইন ফাংশনে আর্গুমেন্ট আকারে কাজ করবে। তাহলে আমি ভেক্টর আগে আইএনটিটা নিয়ে নেই, ভেক্টর আইএনটি অ্যান্সার। সো এট ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এখন তার আগে আমাদের এখানে একটা সাইজ আকারে বলে নিতে হবে, যেটা অ্যাকচুয়ালি আইএনটি এন, যেখানে আমরা বলে দিব যে নামস ডট সাইজ, তোমার নামসের মধ্যে যা যা আছে সেই সাইজটাই হবে তোমার এন এর ভ্যালু, হুইচ মিনস আমরা এন কে আমরা সাইজকে মেনলি এন ধরে নিছি। সো এখন আমরা কন্ডিশনটা চালাবো, যেটা আমরা আগেই বলে নিছি যে ওটা ফর লুপ চালাবো। সো ফর লুপকে আমরা আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস, এটা তো আমাদের কন্ডিশন হয়ে গেল। আফটার দ্যাট আমরা কি করব, ফর int j equal to I plus 1, then আপনার j less than n, j plus plus। আফটার দ্যাট আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যেখানে আমাদের বলতে হবে যে আমাদের নামস i প্লাস নামস j, আমাদের নামস i এবং নামস j যদি সমান সমান টার্গেট হয়, যদি আমাদের সমান সমান টার্গেট হয়, যদি এই কন্ডিশনটা সত্যি হয়, তাহলে তুমি কি করবা, পুশ করে দিবা আই এর ভ্যালু এবং জে এর ভ্যালু পুশ করে অ্যানসারটাকে রিটার্ন করে দিবা।
সো আমরা কি বলতে পারি অ্যান্সার ডট পুশ ব্যাক আই, আমরা আইকে পুশ করে দিলাম, দেন আমরা বললাম অ্যান্সার ডট পুশ ব্যাক জে, জে কে পুশ করে দিলাম, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা কি করলাম রিটার্ন অ্যান্সার করে দিলাম, রিটার্ন অ্যান্সার করে দিলাম। আপনি এটা রিটার্ন অ্যান্সার এখানেও করতে পারেন বা আপনার বাইরে যেও করতে পারেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার ইচ্ছা। আমরা এখানে ওইখানে তো রিটার্ন অ্যান্সার করেছি, তা আমরা ফর্মালিটিস মেনটেন করার জন্য এখানেও রিটার্ন অ্যান্সার করেছি। এইটা যে আপনার খুব বেশি ক্ষতি করবে তা না। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের ভেক্টর আইএনটি, হ্যাঁ ভেক্টর আইএনটি অ্যান্সারটাকে ডাক দিতে হবে, যেখানে আমাদের পেয়ার সাম নামে নামে কি নিতে হবে, পেয়ার সামের মধ্যে আমাদেরকে নামস এবং এটাকে রাখতে হবে, হুইচ মিনস টার্গেটটাকে রেখে দিলাম। আফটার দ্যাট আমাদের এখন কি করতে হবে, আমাদের সি আউট প্রিন্ট করে দিতে হবে, যে সি আউট প্রিন্ট করে বলে দিতে হবে তোমার অ্যান্সারের 0, মানে আমাদের অ্যান্সারের 0 মানটা আগে প্রিন্ট করে দিবা, অ্যান্ড আমাদের কি করে দিতে হবে অ্যান্সার 1, কারণ আমরা তো জানি না যে আসলে কি রেজাল্টটা আসবে। আমরা স্পেসিফিক ভাবে কোশ্চেন দেখে হয়তো বরাবরই আমরা 0 এবং 1টাকেই প্রিন্ট করতে বলবো, কিন্তু ও যে সবসময় 0 আর 1 প্রিন্ট করবে সেটা কিন্তু না। ও আপনার কি করবে, ও আপনার সামটাইমস 0 প্রিন্ট করতে পারে, আর দ্বিতীয়টা 1ও প্রিন্ট করতে পারে, কোনো সময় 2, কোনো সময় 3, এটা টোটালি ডিপেন্ড করবে আমার অ্যান্সারের উপর। সো এখন যদি আমি কোডটা রান করে দেখাই আপনাকে, টার্মিনাল নিয়ে নেই, আমার টার্গেট ভ্যালু কত 16, আমিও দেখতে চাই যে আমাকে আসলে টার্গেট ভ্যালুটা দেয় কিনা। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখেন তো আমার 0 আর 2 দিচ্ছে, হুইচ মিনস আপনি দেখেন তো ভালো করে, আমিও যে আপনাদেরকে দেখাই, আমার টার্গেট ভ্যালু 13, আপনি এরে দেখেন 0 1 2 3, এখন আমার টার্গেট ভ্যালু যেহেতু 16, তাহলে 3 আর 13 যোগ করলে আমার 16 হয়, হুইচ মিনস 0 আর 2, এটাই তো প্রিন্ট করে দেখাইছে। এইটা অ্যাকচুয়ালি গেল ব্রুট অ্যাপ্রোচ। এখন আমরা যে অপটিমাইজ অ্যাপ্রোচ করতে চাই, যেটা আরেকটু ইজি, যেটা টাইম কমপ্লেক্সিটি আরেকটু কম, এইটা যদি আমরা করতে চাই সেটাই আমরা এখন দেখাই দিই। সাপোজ আপনার এখানে টার্গেট হচ্ছে 11, এটা নিয়ে আপনার কোনো প্রবলেম। সো রাইট না আমাদের কি করা লাগতে পারে, আমাদের সর্বপ্রথম এইটার জন্য আমাদের করা লাগতে পারে যে অপটিমাইজ, যেহেতু এখানে আমাদের প্রথমত আইটাকে প্রথমেই ধরে নিতে হবে এবং যেটাকে শেষে ধরে নিতে হবে। ঠিক আছে, আমরা আগে পেয়ার সামটা এভাবে বের করব। এট ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হচ্ছে আই হবে 0, জে হবে n-1, এটা হচ্ছে আমাদের অপটিমাইজের ক্ষেত্রে প্রথম এন্ড ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপ। সো এই কন্ডিশনটা শুরু করার জন্য আমাদের 3টা পসিবিলিটি রেজাল্ট আসতে পারে। এক হচ্ছে আমাদের পেয়ার সাম, মানে আমাদের পেয়ার সামটা টার্গেটের থেকে বড় হইতে পারে অথবা টার্গেটের থেকে ছোট হইতে পারে, বা যেটা সঠিক আমাদের টার্গেটের সমান সমান হতে পারে। যেমন এখন আপনার টার্গেট ভ্যালু হচ্ছে 11, হুইচ মিনস এখন আমরা দেখবো যে আমাদের পেয়ার সামটা মেনলি কত আসে, 13 আর 17, সরি 3 আর 17 যোগ করলে কত 20 আসে না? এইটা কি আপনার টার্গেটের থেকে অনেক বেশি হয়ে গেছে না? সো এরকম যাতে না হয় আমরা কি করতে পারি, 17টাকে না দিয়ে আমরা জের ভ্যালুটাকে আর একটু পিছাই দিতে পারি না? যেমন এটা 17 তো ছিল, আমরা কি জের ভ্যালুটা 13তে আনতে পারি না? হুইচ মিনস 3 আর 13 যোগ করলে কত হয় 16। এখন 16 কি 11 থেকে একটু বড়, অ্যাটলিস্ট 20-এর থেকে তো ছোট, অ্যাটলিস্ট একটু বড়, তাহলে তাও কিন্তু আমার কন্ডিশনটা হচ্ছে না। আমি লাস্ট অফ অল কি করতে পারি, আমরা যেটাকে আরেক ধাপ পিছাইতে পারি না, হুইচ মিনস 3 আর 8 যোগ করলে এখন আমার 11 হয়েছে। তার মানে পেয়ার সাম যখন আমার টার্গেটের সমান সমান হবে, আমি জাস্ট রিটার্ন সাম করে দেব। রাইট নাও আমার এখন দেখতে হবে আমার কন্ডিশন। দেখেন যখন আমার পেয়ার সামের রেজাল্টটা টার্গেটের থেকে বড় হইতেছে, তখন আমি কি বলবো যে জে মাইনাস মাইনাস হয়ে যাবে। কন্ডিশনটা ভালো মতন খেয়াল কর, প্রথমত আমাদের আই 0 হইতে হবে এবং জের ভ্যালু n-1 হইতে হবে। এরপর আমাদের পেয়ার সাম যদি টার্গেটের থেকে বড় হয়, আমার জে মাইনাস মাইনাস করতে হইতে পারে। এখন আপনাদের অনেকের মধ্যে কোশ্চেন জাগতে পারে, ভাইয়া শুধু কি জে মাইনাস মাইনাস হইতে পারে কেন, কখনো কি টার্গেট ভ্যালুটা আপনার পেয়ার সামের থেকে বড় হইতে পারে না? মানে টার্গেট ভ্যালুটা পেয়ার সামের থেকে
সাপোজ অনেক বড়। এখন যেমন পেয়ার সামটা টার্গেটের থেকে ছোট, এরকম হইতেই পারে, এটা হওয়াটা তো অস্বাভাবিক না। সো এইটার জন্য আমাদের কি করা লাগতে পারে? সো এট ফার্স্ট অফ অল এরকম আছে, আপনার টার্গেট হচ্ছে 30, এখন 3 আর 17 যোগ করলে কত হয়? 20 না? সো 20 কি 30 এর থেকে ছোট? সো এরকম তো আর করা যাবে না, একজন প্রফেশনালিজম হিসাবে আপনার এটা করা যাবে। সো আমরা কি করতে পারি, এই তিনটাকে না রেখে আমরা একটু আইটাকে একটু সামনে আগাই। সো হুইচ মিনস আই আপনার বাইরে গেল, বেড়ে কি হলো 8 আর 17 যোগ করলে কত হয়? 25। এখন 25 কে 30 এর থেকে একটু ছোট, অবভিয়াসলি একটু ছোট, অ্যাটলিস্ট 20 এর থেকে তো 25টা কাছাকাছি আসছে। এইটা আপনার সাপোজ কন্ডিশনটা সত্যি হইল না, আপনি কি করলেন, এই জিনিসটাকে আপনি আর একটু সামনে আনেন, আই না কি করলেন, এই যে আই আনলেন। সো এটা কি হইলো, যদি আমার পেয়ারস আমরা টার্গেটের থেকে ছোট হয় তাহলে আমরা আই এক এক করে বাড়াবো, হুইচ মিনস আমার কন্ডিশন এটা। সো আমাদের প্রথমত আই ইকুয়াল টু 0 হইতে হবে, দেন আপনার জে ইকুয়াল টু এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান হইতে হবে, দেন আমাদের পেয়ার সাম যদি টার্গেটের থেকে বড় হয় জে মাইনাস মাইনাস, বা পেয়ার সাম যদি টার্গেটের থেকে ছোট হয় দেন আই প্লাস প্লাস, আর পেয়ার সাম যদি সমান সমান টার্গেট হয় আমরা আই এবং জে পুশ করে রিটার্ন অ্যান্সার করে দিব। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল কাজ, আমরা এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করে দেখি। সো প্র্যাকটিক্যালি করে দেখার জন্য আপনার মেইন ফাংশনের মধ্যে যা আছে তাই থাকুক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি এখন টার্গেটেড ভ্যালু 30 করে দিতে চাইতেছি, আমি দেখতে চাইতেছি আমার রেজাল্ট অ্যাকচুয়ালি কত আসতে পারে। সো প্রথমত আমরা এগুলো সব ডিলিট করে দিই, এখন আমাদের এগুলো সব থাকবে, কোনো প্রবলেম নেই। সো আমরা খালি বাড়তি কি নিব, আমাদের আইএনটি আই ইকুয়াল টু 0 হইতে হবে এবং জে হইতে হবে এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এইটা হবে। আফটার দ্যাট আমরা এখন কন্ডিশন চালাই, বলবো যে ওয়াইল আমার আই এর মানটা সবসময় জে এর থেকে ছোট হইতে হবে, মানে আই ইকুয়াল টু 0 হোক, কিন্তু জে আর আই কখনো সমান হইতে পারবে না। সো আই লেস দেন জে, এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তুমি সবার আগে আইএনটি পেয়ার সামটা বের করবা। আইএনটি পেয়ার সামের ভ্যালু কত হবে? নামস আই প্লাস নামস জে, এইটা হইল, এটা হচ্ছে আমার পেয়ার সাম। এখন আমরা মেনলি কন্ডিশনটা চালাই। সর্বপ্রথম আমার পেয়ার সামটা যদি টার্গেটের থেকে বড় হয়, আমার পেয়ার সাম যদি টার্গেটের থেকে বড় হয় তাহলে আমি জে মাইনাস মাইনাস করে দিব, ওকে। অথবা অথবা আমার পেয়ার সাম যদি আমার পেয়ার সাম যদি টার্গেটের থেকে ছোট হয় তাহলে আমি আই প্লাস প্লাস করে দিব, কন্ডিশন ওকে। অথবা যদি আমার কোনোটাই সত্যি বা মিথ্যা না হয় আমি কি করে দিব, জাস্ট আমার অ্যান্সারটাকে পুশ ব্যাক করে দিব, অ্যান্সার ডট পুশ ব্যাক, আমরা আই কে পুশ করে দিলাম, আমরা অ্যান্সার ডট পুশ ব্যাক জে কে পুশ করে দিলাম, আর ওভারঅল কাজ শেষ হয়ে গেলে আমরা কি করব, ব্রেক করে দিব, ব্রেক করে দিয়ে জাস্ট আমরা বাইরে যে রিটার্ন অ্যান্সার করে দিব, ঠিক আছে। এখন আমি বললাম মেইনের ফাংশনের কাজ কিন্তু সেম। মেইনের আপনার যখন পেয়ার সাম বের করতে বলবে আপনার মেইনের কাজ পুরোটা সেম থাকবে, হয়তো বা আপনার জাস্ট অ্যারেটা একটু ডিফারেন্ট হইতে পারে, টার্গেট ভ্যালুটা একটু চেঞ্জ হইতে পারে। আমরা এখন দেখি যে আমাদের ওভারঅল কাজটা ঠিক আছে কিনা। সো নিয়ম অনুযায়ী আপনারা এই রানটা করবেন জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন তো আমার 2 আর 3 দেখাইতেছে। আমি কি বলছি, আমার 0 বা 1 থেকে মেইনলি প্রিন্ট করে তুমি দেখাও, কিন্তু সবসময় যে 0 আর 1 প্রিন্ট করে দেখাবে তা তো না। এখানে 2 আর 3 কেন দেখাচ্ছে, দেখেন 0 1 2 3, বিকজ 2 আর 3 পেয়ার সামটাই হচ্ছে আমার 30 এর টার্গেটের ভ্যালু, এইটা হচ্ছে আমার অপটিমাইজের ভ্যালু। এখানে আমার টাইম কমপ্লেক্সিটি একটু কম লাগছে, হয়তো আপনারা টাইম কমপ্লেক্সিটিটা বুঝতেছেন না, আমি মেবি সানডেতে নিয়ে আসবো, সানডেতে টাইম কমপ্লেক্সিটি। অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা একদিন প্রবলেম সলভিং ক্লাস করার পরে দেন আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে একদিন একটা ডিটেলসে ক্লাস করব, ওকে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের এটা তো বুঝা হয়ে গেল। সো ব্রুট অ্যাপ্রোচ আর অপটিমাইজের মধ্যে পার্থক্য কি? ব্রুট অ্যাপ্রোচ হচ্ছে আপনার সামগুলা বের করে নেয়, যেটা আপনার টাইম কমপ্লেক্সিটিটা বেশি লাগছে, সো ওভারঅল সামকে বের করে নেয়। আর আপনার অপটিমাইজ হচ্ছে কি, আপনার আগে একটা পেয়ার সাম আপনার আগে আই আর যে কোনো নোট ডাউন করে না, যেখানে আপনার কোনো লুপের কন্ডিশনের ঝামেলা হইলো না, নেস্টেড লুপের ঝামেলা হইলো না, সেখানে আপনার আই 0 ধরে নিছে এবং জে এন মাইনাস ওয়ান ধরে নিছে। এরপর আমরা কন্ডিশন অনুযায়ী যদি পেয়ার সাম আমার টার্গেট থেকে বড় হয়
জে মাইনাস মাইনাস যদি আমার পেয়ার সাম টার্গেটের থেকে ছোট হয় আই প্লাস প্লাস অথবা কোনো কন্ডিশন সত্যি না হইলে আপনার পুশব্যাক করে দিতে হবে। সো রাইট নাও আমরা কি করব, আমরা এখন মেজরিটি এলিমেন্টটা দেখব। সো মেজরিটি এলিমেন্ট বলতে আপনারা কি বুঝতেছেন, বা আপনার মাইন্ডে মেজরিটি এলিমেন্ট বলতে কি বুঝাইছে? সাপোজ আপনার এরকম একটা অ্যারে দেওয়া থাকলো, মেজরিটি এলিমেন্ট বলা হচ্ছে যে জিনিসগুলা বারবার রিপিটেড হইতেছে বা বারবার একটা ভ্যালু আপনার কাছে আসতেছে, যেই ভ্যালুটা বারবার আসতেছে সেটাই হচ্ছে আপনার মেজরিটি এলিমেন্ট। মানে একটা অ্যারের মধ্যে একটা সংখ্যা কয়বার আছে, যেই কয়বার আছে বা যে সবচেয়ে বেশি আছে সেটাই হচ্ছে আপনার মেজরিটি এলিমেন্ট। সো আমি যদি আরেকবার বলি, আপনার যে অ্যারেটা আছে সেটা অবভিয়াসলি n/2 টাইমসের থেকে বড় হইতে হবে। মানে আপনাকে বোঝাচ্ছি যে আপনার মেজরিটি এলিমেন্টটা অবভিয়াসলি আপনার n/2 মানে অর্ধেকের বেশি হইতে হবে। অর্ধেকের বেশি হইলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেজরিটি এলিমেন্টটা আপনি পেয়ে গেছেন। তাই দেখে আমি কি করে রাখছি, মেজরিটি এলিমেন্টটা n/2 টাইমসের থেকে বড় হইতে হবে। সো মেজরিটি এলিমেন্ট আমরা তিন ওয়েতে শিখবো, একটা হচ্ছে ব্রুট ফোর্স, একটা হচ্ছে অপটিমাইজ, আর একটা হচ্ছে মরিস অ্যালগরিদম। এখানে MOORES মরিস অ্যালগরিদম হবে, আমার একটু বানানটা ভুল গেছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। সো এই ওয়েতে, সো এট ফার্স্ট অফ অল আমরা ব্রুট ফোর্স শিখবো। সো বাই দ্য ওয়ে আমরা এই প্রবলেমটাকে তিন ওয়েতে সলভ করবো, এক হচ্ছে ব্রুট ফোর্স, এক হচ্ছে আপনার অপটিমাইজ, আর একটা হচ্ছে আপনার মরিস অ্যালগরিদম। সো এট ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা কেমনে করতে পারি সেটাই আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো প্রথমত আমার এখানে অ্যাকচুয়ালি একটা ভ্যালু দরকার, ঠিক আছে? এটা তো যদি এটা অপটিমাইজ, আমরা ব্রুট ফোর্সটা মেনলি কেমনে করি? ব্রুট ফোর্সটা মেনলি করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে যে আমাদের অ্যারেটা কি আছে। সো আমরা প্রথমত আমরা দেখবো যে আমাদের এখানে একটা ফ্রিকোয়েন্সি আকারে কাজ করতে হবে। এখন ফ্রিকোয়েন্সি বলতে আপনি কি বুঝেন? ফ্রিকোয়েন্সি বলতে আমি বুঝাচ্ছি যে একটা ডিজিট বা একটা নাম্বার আপনার কতবার করে মানে হচ্ছে, মানে কাজটা মেনলি হচ্ছে। যেমন এখানে 1 একবার কাজ করতেছে তাহলে ফ্রিকোয়েন্সি 1, 2 চলে আসছে 2 আপনার একবার চলতেছে 1, 2 আপনার দুইবার চলতেছে ফ্রিকোয়েন্সি 2, 1 আপনার আবার আসছে ফ্রিকোয়েন্সি 1 ছিল 1 আবার 1 আসছে তার মানে 3, হুইচ মিন্স ফ্রিকোয়েন্সি আপনার এখানে 1 তিনবার কাজ করছে আর 2 দুইবার কাজ করছে, তাহলে আপনার রেজাল্ট আসা উচিত কত? 1। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু ইসে চলে যাই, লাইক আমরা আগের ওভারঅল কোডটাকে পুরোটাই মুছে দিই, ইভেন আমরা এই পার্টটাকেও মুছে দিই। জাস্ট আমরা ভেক্টর না, আমরা কিন্তু ওই লিড কোডের ওই কোডটাই করে দেখাচ্ছি তিন ওয়েতে। প্রথম হচ্ছে ব্রুট ফোর্স। সো সর্বপ্রথম আমার কি বলছে 2 2 1 1 1 2 2, এটাই হয়তো আমার কোশ্চেনে ছিল, সেটা এখন আমি করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি কি করব, আমি একটা আইএনটি মেজরিটি এলিমেন্ট নিয়ে নিই, মেজরিটি এলিমেন্ট যেখানে আমার ভেক্টর আইএনটি থাকবে, ভেক্টর আইএনটি, আর আমি ওই যে রেফারেন্সটি ইউজ করার জন্য এন্ড সাইন নিলাম এবং নামস। দেখেন আমি কিন্তু দুই ওয়েতে করে দেখাচ্ছি, একটা করে দেখেছিলাম ভেক্টর দিয়ে আমরা কিভাবে জাস্ট আমরা এই প্যারামিটারসটা করতে পারি, আর আরেকটা করে দেখাচ্ছি কিভাবে লিড কোডের মাধ্যমে আমরা এই জিনিসটা করে দেখাইতে পারি। সো এট ফার্স্ট অফ অল এইটা আমাদের আইএনটিএন এর জন্য ডেফিনেটলি নামস ডট কি নিতে হবে, নামস ডট ওই যে সাইজ। ওকে, এখন আমাদের ভেক্টর অনুযায়ী আমরা একটা ফর ইচ লুপ নিব, যেখানে আমরা আগেই বলে দিব যে তোমার আইএনটি ভ্যালুটা হবে নামসের সম, এটা তো আমি বলে দিলাম, কোনো আপত্তি। এখানে আমি বলে দিব যে এখানে তোমার ফ্রিকোয়েন্সিটা 0 হবে, কোনো আপত্তি নেই। দেন আমি আবারও একটা ফর ইচ লুপ নিব, যেখানে আমি বলে দিব INTEL মানে এলিমেন্টস, আমার প্রত্যেকটা সংখ্যার এলিমেন্টটা হবে নামসের সমান। ঠিক আছে, আমি কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, সরি, আমার নামসের সমান হবে। এখন আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যদি আমার, আমি একটা কন্ডিশন দিই, যদি আমার এলিমেন্টটা সমান সমান ভ্যালু হয়। দেখেন আমাকে আগে বললে যে তোমার নামসের
যা যা টার্মস আছে সেগুলো ভ্যালুতে বসবে। এখন আমি কি বলছি, এখানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী কাজ করার জন্য আমি আরেকটা ফর ইচ লুপ নিলাম, যেখানে আমি বলছি যে তোমার নামসের ভ্যালুটা এলিমেন্টে বসবে। তাহলে কম্পিউটার কনফিউজ থেকে নামসও এলিমেন্টে বসবে আবার নামসও ভ্যালুতে বসবে, এটা তো হইতে পারে না। এক জায়গায় তো দুইটা কাজ হইতে পারে। তাই থেকে আমি কন্ডিশন বলে দিছি, তোমার এলিমেন্ট যদি সমান সমান ভ্যালু হয় তাহলে তুমি ফ্রিকোয়েন্সি এক এক করে বাড়াও। ওকে, যদি এই কন্ডিশনটা সত্য হয় তুমি ফ্রিকোয়েন্সি এক এক করে বাড়াবা। ওকে, এক এক করে বাড়াবা। এটা তো আমাদের কন্ডিশন গেল, বা যদি এই কন্ডিশন সত্যি হয় তো ভালো, আদারওয়াইজ আমার ফ্রিকোয়েন্সি যদি n/2 এর সমান হয়ে যায়, n/2 এর সমান হয়ে যায়, তুমি জাস্ট প্রিন্ট করে দিবা রিটার্ন ভ্যালু। ওকে, আমার যদি ফ্রিকোয়েন্সিটা n/2 মানে অর্ধেকের বেশি হয় আমি রিটার্ন ভ্যালু করে দিব। আর অ্যাট দ্য লাস্ট আমি কি করে দিব, রিটার্ন ভ্যালু তো করে দিচ্ছে। সো রিটার্ন ভ্যালু নিয়ে আর আমার ঝামেলা নাই। আমি জাস্ট এখানে রিটার্ন -1 করে দিই, তাইলে আমার হয়ে যাওয়ার কথা। সো রিটার্ন ভ্যালু করে দিলাম, সবকিছু করে দিলাম। আপনি চাইলে এখানে রিটার্ন ভ্যালু দিতে পারেন, বাট দরকার নেই। এখন আমরা দেখি যে আমাদের কন্ডিশনটা, কন্ডিশন ট্রু আসার আগে আমার ডেফিনেটলি সি আউট মেজরিটি এলিমেন্ট, সো জাস্ট মেজরিটি এলিমেন্টকে আপনি কল করবেন আর নামসকে বসাই দিবেন প্যারামিটার হিসাবে। আর ইএনডিএল এখন আপনি এটা সাপোজ ক্লিয়ার করে দেন, g++ -o code.cpp ./code.txt। দেখেন আপনার মেজরিটি এলিমেন্ট 2 আসছে। 2 কেন আসছে বুঝতে পারছেন? 2 এইটার কারণে আসছে কারণ 2 আপনার সবচেয়ে বেশি বার এই অ্যারের মধ্যে আছে। সো আমরা কি বললাম, আমরা বললাম যে আমরা ভ্যালুর মধ্যে, আমরা নামসের মধ্যে ভ্যালুটাকে চাচ্ছি, আমরা সবার আগে ফ্রিকোয়েন্সি 0 দিয়ে রাখছি, যেটা ফ্রিকোয়েন্সি আকারে কাজ করবে। এর জন্য আমরা আরেকটা ফর ইচ লুপ নিছি, যেখানে এলিমেন্ট কেউ বসি তোমার নামসের মধ্যে যা পাবা সেটা এলিমেন্টের মধ্যে ঢুকাই দিবা। এখন কম্পিউটারের তো ব্রেন অফ হয়ে গেছে, তুমি ভ্যালু কেউ বলতেছো নামসের মধ্যে যা পাবা ভ্যালুর মধ্যে রাখবা, আবার এলিমেন্ট কেউ বলতেছো তুমি নামসের মধ্যে যা পাবে এলিমেন্টের মধ্যে রাখবা, তা তো হইতে পারে। তাদেরকে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, যদি আমার এলিমেন্ট সমান সমান নামস হয়, সরি যদি আমার এলিমেন্ট সমান সমান ভ্যালু হয় তাহলে তুমি ফ্রিকোয়েন্সি এক এক করে বাড়াবা। দেন আমার ইফ কন্ডিশন বলে দিলাম যে আরেকটা, যে ফ্রিকোয়েন্সি যদি n/2 এর সমান হয় তাহলে তুমি রিটার্ন ভ্যালু করে দিবা, অথবা রিটার্ন -1 করে। সেম রাইট নাও আমরা আরেকটা কন্ডিশন দেখতে চাই, সেটা হচ্ছে অপটিমাইজ। সো অপটিমাইজের ক্ষেত্রে কি হবে, অপটিমাইজের ক্ষেত্রে আমরা এটাকে সর্টেড বলতে যারা সর্টিং করছেন তারা হয়তো বুঝবেন, বা যারা এখন সর্টিং করেন নাই এত প্যারা নেওয়ার কিছু নেই। আমি জাস্ট এতটুকু বলি, সর্টিং মানে হচ্ছে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করা বা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করা। এই মেজরিটি এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিংটা করতে হবে। সো অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করার জন্য আমাদের সর্ট একটা টাইপ আছে, ওটা ইউজ করতে হবে। আর এখানে আমাদেরকে বলতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা মেনলি 1 থেকে শুরু হবে, এই 1 না, ফ্রিকোয়েন্সিটা 1 থেকে শুরু হবে। সো ওই অনুযায়ী মেনলি আমাদের কাজ করতে হবে। সো আমি যদি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই, সাপোজ আপনার ওভারঅল জিনিসটা বাদ দেন, সবার আগে যেহেতু এটা সর্টিং, বাই দ্য ওয়ে সর্ট আমি লিখি, আগে সর্ট লিখে নামস ডট বিগিন মানে বিগিন মানে শুরু, আবার নামস ডট এন্ড মানে শেষ, এরকম আসবে। বাই দ্য ওয়ে আপনার সর্ট কিন্তু ইরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আপনি এখানে কোনো কিছু ইউজ করেন নাই। সো এটাকে যাতে ইরর না আসে আমরা কি ইউজ করব, ইনক্লুড অ্যালগরিদম। এটা যদি আপনি ইউজ করে দেন আপনার সর্টে আর ইরর আসবে না। আফটার দ্যাট এখন আমি কি বলছিলাম, আমরা আইএনটি ফ্রিক ইকুয়াল টু 1 ধরবো এবং অ্যান্সার ইকুয়াল টু 0 ধরবো। মানে অ্যান্সার 0 বলতে সেই 0 না, অ্যান্সার 0 ধরবো, এই যে এটা। ওকে, এইটা আমাদের ডান। আফটার দ্যাট এখন আমরা কি করতে পারি, আমরা একটা লুপ চালাইতে পারি, যেখানে আমরা আগেই বলে নিতে পারি ফর আইএনটি i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয়, তোমার এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে এখন আমার একটা কন্ডিশন তোমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, আমার নাম সাইটা
সমান সমান নামস আই মাইনাস 1 হইতে হবে। যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে তুমি কি করবা, তুমি ফ্রিকোয়েন্সি এক এক করে করে বাড়াবা। এখন আপনার মনে হইতে পারে ভাই এইটা আপনি কিভাবে বুঝলেন? দেখেন আমার যেহেতু এটা সর্টিং করে ফেলছি, আমার এই নাম্বার আই, সাপোজ আমার নাম্বার আইটা এখন 0, আই ইকুয়াল টু 0, আমার দেখতে হবে এইটা সমান সমান এইটা কিনা, হুইচ মিনস আমার আই জিরোটা আই মাইনাস 1 এর সমান কিনা। দ্যাটস ওয়াই আমি লিখছি যে যদি এটা তোমার সমান হয় তুমি ফ্রিকোয়েন্সি সমান সমান এক করে করে বাড়াইতে পারো, কিন্তু যদি আপনার এটা সমান সমান না হয় তাহলে আপনি ফ্রিকোয়েন্সি সমান সমান 1 এ দিলেন আর আপনার অ্যান্সার হইল নাম্বার আই। বুঝাইতে পারছি? এইটা আপনার হয়ে গেল কন্ডিশনটা। আচ্ছা, অ্যান্সার সমান সমান নাম্বার 0 এখন মেবি হওয়ার কথা, এটা নাম 0 হবে। ওকে, বাই দ্য ওয়ে আমি একটু জাস্ট করার জন্য করি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এইটা হয়ে গেল। আফটার দ্যাট এইটাও যদি আপনার ওভারঅল সবকিছু যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে আপনি কি করবেন, ফ্রিকোয়েন্সি n/2 যদি হয়ে যায় আপনার জাস্ট রিটার্ন অ্যান্সার করে দিলে আপনার খেলা শেষ। আর শেষ ফিনিশিং এ জাস্ট আপনি রিটার্ন -1 করে দিলেন। সো আমরা এখানে মেইনলি কি করলাম, এখানে আমরা জাস্ট কি করলাম, আমরা কিছুই করি না, আমরা ফ্রিকোয়েন্সি 1 ধরে নিছি এবং অ্যান্সারকে নাম 0 এর মধ্যে রেখে দিছি। এরপর আমরা বললাম যে আমার এখানে i0 হবে না, বাই দ্য ওয়ে এখানে আমার i1 হবে, যেহেতু আমার ফ্রিকোয়েন্সিটা 1 থেকেই শুরু হয়েছে, দ্যাটস আমার আইটাকে 1 থেকে শুরু করতে হবে। দেন আমরা একটা কন্ডিশন ইউজ করলাম যেখানে আমরা বলে দিলাম যে আমাদের নামস i মাইনাস 1 এর সমান হইতে হবে। যদি সমান আমার ফ্রিকোয়েন্সি এক এক করে বাড়বে, যদি সমান না হয় আমার ফ্রিকোয়েন্সি 1 এবং অ্যান্সার ইকুয়াল টু নামস আই করতে হবে। সো এই অনুযায়ী আমার কাজ করতে হবে। এখন আমরা দেখি যে আমাদের কন্ডিশনটা ট্রু আছে কিনা। সো g++ - o code.cpp./code.exe আপনার মেজরিটি এলিমেন্ট এবারও 2 আসছে। সো বুঝাইতে পারছি দুই ভাবে করলাম, একটা হচ্ছে ব্রুট, একটা হচ্ছে অপটিমাইজ। ব্রুটের কাজটা কি একটু কঠিন হইতে করতে হয়েছে, আমাদেরকে একটা ভ্যালু ধরতে হয়েছে, আবার এলিমেন্ট ধরতে হয়েছে। আর এইখানে আমাদের কি করতে হয়েছে, জাস্ট আমাদের কন্ডিশনটা দেখতে হয়েছে যে আমরা সর্টিং এর মাধ্যমে দেখাইছি। ওইখানে আমাদের সর্টিং করা লাগে না বা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করা লাগে না, ওইখানে আমাদের এত কষ্ট করতে হয় নাই। সর্টিং এর ক্ষেত্রে জাস্ট আমরা সর্ট বলে যে তুমি বিগিন আর এন্ডের মাধ্যমে দেখবা তুমি i সমান সমান i-1 কিনা সেটা ওভারঅল জিনিসটা দেখবা। সো এটা হচ্ছে আমাদের নেক্সট। সো লাস্ট এন্ড ফাইনাল টপিক হচ্ছে মরিস অ্যালগরিদম। সো মরিস অ্যালগরিদমটা বলতে বোঝাচ্ছে কি, যেমন আপনার কাজটা হইতেই থাকবে কিন্তু এখানে একটা শর্ত আছে, আপনার যখন সেম ভ্যালু না পাবে ও আপনার অফ হইতে থাকবে, মানে ও আর সামনে হয়তো বা আগাবে কিন্তু ও প্রিন্ট করে দেখাবেন, ও আপনাকে প্রিন্ট করে দেখাবেন, ও যাইতে থাকবে, ও শেষ অবধি দেখবে যে কত করে করে বাড়তেছে। হুইচ মিনস আমি যদি আপনাকে একটু ডিটেলসে বলি, যেমন আপনার আগাইতেছে, ও আপনার আগাইতেছে, কিন্তু আপনার যেমন ধরেন ফ্রিকোয়েন্সি যতবার আগাবে ও প্রিন্ট করবে, কিন্তু ফ্রিকোয়েন্সি যতবার পিছাবে ও কিন্তু আপনার সেই জিনিসটা প্রিন্ট করবে না। লাইক এস ও 1 পাইল, ফ্রিকোয়েন্সি 1 বাড়লো, যখন 2 দেখলো ওর ফ্রিকোয়েন্সিটা কমে গেল, থাক আমি এর ফ্রিকোয়েন্সি বাড়াবো না, কিন্তু এতে এই ও যে কমে যাইতেছে এটা কিন্তু প্রিন্ট করবে না, ও শুধুমাত্র আপনার দেখবে যে ফ্রিকোয়েন্সিটা কি বাড়তেছে কিনা, মানে ফ্রিকোয়েন্সিটা বারবার অ্যাডিশন হইতেছে কিনা। মরিস অ্যালগরিদমটা জাস্ট এই ডিফারেন্স। আমি যদি আপনাদেরকে আরেকটু কোডিং এর মাধ্যমে দেখাই, যেমন এখানে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের int freak equal to 0 ধরতে হবে and answer equal to 0 ধরতে হবে। দেন আমাদের একটা ফর লুপ চালাইতে হবে যেখানে আমরা বলবো যে int I equal to 0, I less than n, I plus plus, যদি এটা আমাদের হয়। এখন আমাদের কন্ডিশন বলতে হবে যদি আমাদের ফ্রিক সমান সমান 0 হয়, যদি আমাদের ফ্রিকোয়েন্সির কন্ডিশনটা 0 হয় তাহলে তুমি জাস্ট কি করবে, অ্যান্সার ইকুয়াল টু নামস আই করে দিবা, এর বেশি কিছু আমার দরকার। ওকে,
এটার বাইরে যে এখন আমার মেন কন্ডিশনটা, যদি আমার অ্যান্সার সমান সমান নাম সাই, যদি আমার অ্যান্সারটা নাম সাইয়ের সমান হয় তাহলে তুমি ফ্রিকোয়েন্সি এক এক করে বাড়াবা। এর মানে বোঝাচ্ছে আপনার তো একটা অ্যান্সার বের হবে, নাম সাই মানে কি, নাম জিরো, নাম জিরোর ভ্যালু কত 2। এখন আপনার অ্যান্সার যদি 2 আসে, আপনার ওভারঅল যদি সেম আসে, তখন আপনি ফ্রিকোয়েন্সি এক এক করে বাড়াবেন। কিন্তু যদি আপনার কন্ডিশনটা মিথ্যা আসে, যদি আপনার কন্ডিশনটা ট্রু না আসে, তখন আপনি কি করবেন, আপনি ফ্রিকোয়েন্সি এক এক করে কমাবেন। ঠিক আছে, এক এক করে বাড়াবেন, কমাবেন, ওভারঅল দিন শেষে আমার রিটার্ন একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, আমার রিটার্ন অ্যান্সার যে কোনো একটা আসবে। কন্ডিশন ট্রু হইলে আমার ফ্রিকোয়েন্সি রেজাল্টে আসবে। এখন যদি আপনাকে আমি কোডটা রান করে দেখাই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি, দেখেন আপনার মেজরিটি এলিমেন্ট এখানে আসছে। মোরেস অ্যালগরিদমটা হচ্ছে আপনার জিনিসটাকে আরো ইজি করে পাওয়া। দেখেন এখানে আমার কিছুই করা লাগে না, এখানে আমি খালি বলে দিচ্ছি যে তোমার ফ্রিকোয়েন্সি সমান সমান 0 হইলেই তোমার অ্যান্সার হবে নাম সাই। এরপর তুমি কি করবা, কন্ডিশন দিবা, যদি তোমার অ্যান্সারটা নাম সাই সমান সমান হয় তাহলে ফ্রিকোয়েন্সি এক এক করে বাড়াবা, আর এলসে তুমি ফ্রিকোয়েন্সি এক এক করে কমাবো যদি আপনার কন্ডিশনটা না মিলে। দিন শেষে রিটার্ন অ্যান্সার করছি। এখানে আমার দেখতে হয় না আমার কি n/2 কিনা, আমার কি অর্ধেকের বেশি কিনা, কিচ্ছু দেখা লাগে না, জাস্ট আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিছি আর এট দ্য এন্ড আমার রেজাল্ট করে ফেলছি। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, পেয়ার সাম শিখলাম যেখানে অপটিমাইজড এবং ব্রুট অ্যাপ্রোচ দিয়ে করাইলাম, দেন মেজরিটি এলিমেন্ট শিখাইলাম যেখানে আমরা ব্রুট অ্যাপ্রোচ, অপটিমাইজড এবং মেজরিটি এলিমেন্ট করাইলাম। ইভেন আপনার এই একটা কোশ্চেনে লিড কোডে আপনার দেখবেন এই কোশ্চেনটা আছে, আপনি যদি মেজরিটি এলিমেন্ট লিখে সার্চ দেন দেখবেন আপনার ওটা শো করবে। এই কোশ্চেনটাই দেখেন আমরা 3 ওয়েতে চাইলে করতে পারবো। আপনাকে হয়তো বা কোশ্চেনে বলা নাও থাকতে পারে কোন অ্যাপ্রোচে করবেন, আপনি যে কোনো অ্যাপ্রোচে করতে পারেন, আপনি অপটিমাইজও করতে পারেন, আপনি ব্রুট অ্যাপ্রোচেও করতে পারেন, বা আপনি মুরিস অ্যালগরিদমের মাধ্যমেও করতে পারেন, আপনার যেটা ইজি লাগে। দিন শেষে আপনার দরকার এই আউটপুটটা যেভাবে হোক। আর কোশ্চেনে যদি আপনাকে বলে দেওয়া থাকে যে আপনি যে কোনো একটা ওয়েতে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো নেক্সট আর আমাদের 2টা টপিক আছে, 2টা ক্লাস করাবো, দেন আমরা ইনশাল্লাহ সানডে বা মানডেতে ইনশাল্লাহ আমরা প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আসতেছি। সো আশা করবো আপনারা ক্লাসগুলো দেখবেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক করে দেন, এন্ড যারা ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ এখানে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর আমি হয়তো ইদানিং একটু দেরি করে ভিডিওটা দিচ্ছি, কারণ বর্তমানে দেশে আকাশের যে অবস্থা, সো ওই অনুযায়ী একটু লেট করে ভিডিওটা পাবলিশ হচ্ছে। সো আপনারা যেভাবে হোক, রাত হোক সকাল হোক, আপনাদেরকে হয়তো বা যারা সাবস্ক্রাইব করে রাখছেন অবভিয়াসলি ভিডিওটা সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আশা করি এটা খুব ইম্পর্টেন্ট হবে আমার বাংলাদেশি ভাই ও বোনদের জন্য। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।